মিস হবে না আপনার পছন্দের টিভি শো। দেখুন জি5 অ্যাপে একদম ফ্রি। ঠাম্মি, আমি পিকলুকে ভালোবাসি। না, ওইগুলো ধরো। ও মা, এই গয়নার শাড়ি দিয়ে আমি কি করব? কৃষ্ণা, এগুলো কি পুজোর উপহার? এবার বরং এক কাজ করো, শাড়ি জামা না দিয়ে সবাইকে রং বেরঙের রেইনকোট দাও। শোন, এইগুলো পরে বিকেল বেলা সুন্দর করে সাজবি, বুঝেছিস? আজকে তোকে পাত্রপক্ষ দেখতে আসবে। আমার ছোট্টবেলার বন্ধু, তার ছেলের সঙ্গে আমি তোর বিয়ে দেব পুজোর আগেই। মা, বিয়ে দেবে মানেটা কি? না না কৃষ্ণা, আমি একটা ব্যাপার বুঝতে পারছি না, এসব বিয়ে টিয়ে তুমি কখন ঠিক করলে? আমার তো আপনি কিছু বলেননি। বলিনি, এখন বললাম, জানলে। হ্যাঁ, বলিনি, বললাম। কি মগের মুলুক নাকি? তুমি একা একা সিদ্ধান্ত নিতে পারো না? কে বলেছে পারি না? আলবাত পারি আমি, 100 বার পারি, 1000 বার পারি। তুমি যদি ছদ্মবেশ নিয়ে আমাকে মিথ্যে কথা বলে রাজ্যের সমস্ত ঘটনা ঘটিয়ে ছেলের বিয়ের সিদ্ধান্ত একা একা নিতে পারো, তাহলে আমিও। মা, আপনি বোধহয় আমার এই দ্বিতীয়বার, মানে ওই স্মৃতি চলে যাবার পরের বিয়ের কথা বলছেন। মা, এটা বড্ড বেশি ছেলে মানুষই হয়ে যাচ্ছে না? আমি তো সৃজনের ওয়াইফ ছিলামই, তাই একটা অ্যাক্সিডেন্টের জন্য আমাদের বিয়েটা এভাবে হতে হয়েছে। এই যে শোনো পড়না, তুমি না একদম কথা বলো না। হ্যাঁ, কেন মা? বৌদি ভাই সম্পূর্ণ সুস্থ হয়ে গেছে, স্মৃতি ফিরে এসেছে, ডেফিনেটলি বৌদি ভাইয়ের কথা শোনা হবে। আমি ওর কথা শুনতে বাধ্য নই। মা, আপনাকে কেউ আমার কথা শুনতে বলছে না। আমি শুধু একটাই কথা বলছি, একটু বোঝার চেষ্টা করুন। আগের বারে যখন একটা ভুল হয়ে গিয়েছিল, বর্ষার জীবনটা শেষ হতে বসেছিল, তখন ওর মতামত না নিয়ে আবার দুম করে ওর বিয়ে ঠিক করাটা কি ঠিক হবে? পড়না, তুমি না আমার আর আমার মেয়ের মাঝখানটায় ঢুকো না। তোমাদের সকলের মতলব আমার জানা আছে। যদি ভালো চাও তাহলে এক্ষুনি ঘর থেকে চলে যাও। যাও। কৃষ্ণা, কি হচ্ছে কি? আর পর্ণা তো ভুল কিছু বলছে না। সেটা মা বুঝলে তো। আচ্ছা মা, আমাকে একটা কথা বলো তো, তুমি ঠিক কি মনে করে আবার আমার বিয়ে ঠিক করলে? না না, মানে তুমি ভাবলে কি করে যে তুমি আবার আমার পাত্র পছন্দ করে দেবে, সেই পাত্রের গলায় আমি আগের বারের মতো হাসতে হাসতে মালা পরিয়ে দেব? এসব ভুল ধারণা মাথা থেকে বের করে দাও মা, আমি এই বিয়ে করব না। আমি পাত্রপক্ষকে কথা দিয়ে ফেলেছি। আবার সেই এক জিনিস করছো মা। বেশ, কথা যখন দিয়ে ফেলেছো তখন তুমি নিজেই ওদের সামনে গিয়ে বসো, কেমন? কারণ কি আমি আবার ওই সংসেজে পাত্রপক্ষের সামনে বসবো না। বর্ষা, ফিরে এসো। বর্ষা! বৌদি ভাই, তুমি এতদিন অসুস্থ ছিলে, তাই চাইলেও তোমার কাছে সাহায্য চাইতে পারিনি, কিন্তু আজ তোমার সাহায্য চাই বৌদি ভাই। তুমি মাকে বোঝাও, আমি এই বিয়েটা করতে চাই না। আচ্ছা ঠিক আছে, তুমি একটু শান্ত হও বর্ষা। মাকে এখন বোঝানো যায় কিনা দেখি, মানে অন্তত মাথাটা একটু ঠান্ডা হতে দাও। মেজো, একটা কথা বলি, তা মেয়েটা সবে একটা এত বড় ঝড়ঝাপটা থেকে উঠেছে, এক্ষুনি তোর ওকে বিয়ে দেওয়ার জন্য উঠে পড়ে লাগার কি দরকার বলতো? আর তাছাড়া বর্ষা তো এখন বড় হয়েছে, বল, থাকতে দে না ওকে, ওর নিজের মতন, নিজের ভালোটা বোঝে এখন। শোনা হয়ে যাবো, ওর বাপ জেঠু এখনো বেঁচে আছে, বুঝেছ? ওকে খাইয়ে পড়িয়ে আদর যত্নে রাখার ক্ষমতা আমাদের আছে, বুঝতে পেরেছ? সে নিয়ে তোমাকে ভাবতে হবে না। ভাবতে তো হবেই দাদা, যতই হোক আমি তো মেয়ের মা। আমার দুশ্চিন্তাটা আপনারা বুঝবেন না। হ্যাঁ, সব তিনি বোঝেন, আমরা কিচ্ছু বুঝি না।
আর তিনি যা বোঝেন সবটাই ভুল বোঝেন। দেখো বাবুর বাবা, কোন কালে একটা দুর্ঘটনা ঘটে গেছে সেটা নিয়ে সারা জীবন আমরা মাথায় হাত দিয়ে বসে থাকবো? হ্যাঁ, আরে বাবা, মেয়েটা আমার মন মরা হয়ে বাড়ির কোণে বসে থাকবে, এটা তো আমারও দেখতে ভালো লাগছে না। তাছাড়া মিষ্টুদের পরিবার খুব ভালো পরিবার, বড় পরিবার, আর মিষ্টুর ছেলে বড় একটা ব্যবসা করে মা, দেখতে শুনতে ভালো। আমি তো কিছুতেই বুঝতে পারছি না বর্ষার অসুবিধাটা কি সেই ছেলেকে বিয়ে করতে। কারণ মা, বিয়ে করার প্রথম শর্তই হলো ভালোবাসা। ভালোবাসায় যদি না থাকে তাহলে বিয়ে করার অর্থটা কি? আর বর্ষা একজনকে ভালোবাসে, তাই বর্ষাকে যদি দ্বিতীয়বার বিয়ে করতে হয় তাহলে তার সাথেই বর্ষা বিয়ে করবে, অন্য কারোর পছন্দ করে দেওয়া পাত্রকে নয়। তাই তো বর্ষা? হ্যাঁ, এইটাই তো আমি তোমার মুখ থেকে শুনতে চাইছিলাম। আমি জানতাম তুমি এরকমই একটা কিছু বলবে। এরকম কিছু নয় মা, যেটা সত্যি আমি সেটাই বললাম। তাহলে বলো, কাকে ভালোবাসে বর্ষা? কি হলো, চুপ করে আছো কেন? আরে বাবা, এদিক ওদিক না দেখে বলো কাকে ভালোবাসে। বর্ষা এমন কাকে ভালোবাসে যার জন্য আমার পছন্দ করা পাত্রের সঙ্গে ওর বিয়েটাকে ভেস্তে দিয়ে তার সঙ্গে বিয়ে দিতে চাইছো তুমি? বলো সবাইকে। ভুল করছেন মা, আমি কারোর সাথে বর্ষার বিয়ে করতে চাই না। বরং আমি চাই বর্ষা যাকে ভালোবাসে, যাকে পছন্দ করে, ও বিয়েটা তার সাথে করুক, অন্য কারোর পছন্দ করে দেওয়া পাত্রের সাথে নয়। বর্ষা দিদি ভাই, তোর কাকে মনে ধরেছে মন খুলে বলতো আমাদের। বলে দে বর্ষা, বলে দে। আজ তুই একা না, তুই বললে আমিও বলবো। আমি পিকলুকে ভালোবাসি। আমি ওকেই বিয়ে করতে চাই। জি5 ডাউনলোড করুন আর সব এপিসোড দেখুন একদম ফ্রি।